খেলা কি হবে? এর আগের বার ওর কাছে আমরা হারেছিলাম ভাই, আমরা ওরে মুখ দেখাতে পারিনি। আপনারা দেখছেন এখানে একটা ব্যাডমিন্টন খেলা টুর্নামেন্ট হয়েছিল। আমাদের 4টা সিনিয়রের বিদায় ম্যাচ আজকে, তারা সামনে বছর বিবাহিত টিমে খেলবে। বিবাহিত জয় কি হবে? মনে হয় জিতবি তো ভাই। আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করার জন্য ঈশ্বরদী আবাহনী প্রতি বছরে একটি ঐতিহ্যবাহী ম্যাচ অনুষ্ঠিত করে, বিবাহিত ভার্সেস অবিবাহিত। আর হয়তো বা এটা আমার বিবাহিত জীবন অবিবাহিত জীবনের লাস্ট খেলা। আর আজকে আমাদের খেলার মাঠ হবে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আপনারা দেখছেন টুর্নামেন্টে ট্রফি বা প্রাইজ মানি দেয়। আর আমাদের এখানকার ট্রফি কি জানেন? 1 বছরের জন্য ফাপড় মারা, মানে যারা জিতবে তারা 1 বছর ইচ্ছা মতো ফাপড় মারবে, কেউ কোনো কথা বলতে পারবে না। এটাই আমাদের মূল ট্রফি। তো আজকে কারা জিতবে দেখতে হলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে। দারুণ একটা দিন আমরা উপভোগ করবো। সবাইকে ঈদ মোবারক। আজকে কি আমরা বিবাহিতদের কিছু করতে পারবো? আজকে আমাদের জিততেই হবে। তার কারণ কি জানিস? আজকে আমার লাস্ট হলো অবিবাহিত খেলার হলো লাস্ট ম্যাচ হবে। তো আমরা চাই যে আমার অবিবাহিত জীবনের লাস্ট ম্যাচটা সুন্দরভাবে আমরা জয় নিয়ে হাসি মুখে নিয়ে যাইতে পারি। হয়তো বা আমারও এটা লাস্ট হতেও পারে, আবার নাও পারে। যাই হোক, বিষয় না সেটা। এরই মধ্যে আমাদের মাঝে একজনেরও বিয়ে হবে না। গজব বেইজ্জতি है। তো মানে সুন্দর মাঠটা দেখতেছেন, এই মাঠে কিন্তু আজকে ফাইট হবে বিবাহিত ভার্সেস অবিবাহিত। ছেলে আপনাদের একটু উইকেটটা দেখাই, যে উইকেটটা দেখতেছেন না, এই উইকেটে খেলা হবে। ঘাস আছে। বিবাহিতদের আমরা শোয়াবো এবং এখানে আমরা একটা বড় রানের টার্গেট দেবো, কারণ আমরা আজকে ব্যাটিং করার প্ল্যান নিছি। তো দেখি কি হয়। আসলে সবসময় তো জিতার জন্য সবাই খেলতে চায়। যারা বি করেছে তারা তো অলরেডি জিতে গেছে। সঠিক বলেছেন। আর যারা বি করেনি তারা তো জিততে পারবে না। কারণ কি জানেন? তো অনেক ফাপড় দেখতেছেন, এই ফাপড় একটু পরে আমরা শোয়াই দিব। এই যে মাস্টার আজীবন ব্যাট ধরে কিন্তু ডাকি গায়। মাস্টার শোনেন, আমার ক্যারিয়ারে প্রায় 250-300 ডাক আছে, ঠিক আছে? বর্তমানে যে মানুষটাকে দেখতেছেন তার নাম হলো ইমরান ভাই। আসলে এই যে বিবাহিতরা যদি হারেও যায়, এই মানুষের চাপার জোরে জিতবে ভাই। আজকের প্ল্যান কি? না ভাই, আমরা আর কথা চাচ্ছি না। এর আগের বারও 2বার দড়ি লিয়ে আসে বাঁধতে পারিনি, উল্টে আমরা বাধা খাইছি। এবার চেষ্টা করবো দড়িলে বাঁধার। এবার কিজি ফার্মের মধ্যেও খেলা, আমরা ওই গেট আছে, গেটে তালা মারি আইছি, সব বাঁধবো একসাথে, বাঁধতে টানতে নিয়ে যাবো। তো আমাদের অবিবাহিত সোলজার গুলোকে দেখেন, এদের সব অবিবাহিত, একটু পরিচয় করাই দেই। এই যে আমাদের হলো হৃদয় ভাই। কি অবস্থা? জিতবা না হারবা? সামনের বছর বিবাহিত ইনশাল্লাহ। মুরব্বি তামিম কি মনে আজকে? ইনশাআল্লাহ ভাই, আগের বার যেভাবে দিছি হারাইছি, এবারও হারাবো। ও বাপ বেটা লড়াইতে জিতাইছিলি। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। সম্রাট কি হবে আজকে? আজকে জিতবো আল্লাহর রহমতে। 10 ওভারে সবকটা উইকেট ক্লিয়ার। গুড সংকেত, তোর কি মনে হয়? ভাই এর আগের বার যেরকম দিছি এবারও রমে দেব। গুড। এই যে আমাদের রড তবু বেটা, তুই তো খেলা হবে ইনশাআল্লাহ। কি হবে? উইন, ম্যাচ উইন। ব্যাস জিতা লাগবে এক কথা। সাব্বির কি হবে লাগবে ভাই? বেলার আসেনি সারা। আমাদেরই হবে ইনশাআল্লাহ। আমাদের 4টা সিনিয়রের বিদায় ম্যাচ আজকে, তারা সামনে বছর বিবাহিত টিমে খেলবে। অপি ভাই, হৃদয় ভাই, তানজিৎ ভাই আর তবু ভাইয়ের, সদল ভাইয়ের পরে এই 4 জনের আজকে বিদায় ম্যাচ। আমরা চাবো জিতবো, জানো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। জিতার জন্যই খেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাহবুব। হ্যাঁ ইনশাআল্লাহ জিতবো। অপি ইনশাআল্লাহ জিতবো। মনে কর এটাই আমার অবিবাহিত খেলা লাস্ট একটা খেলা। তো আমি চাই যে এই জিনিসটা আমি জয় নিয়ে জানি যাইতে পারি। তোরা চাইস না যে অবিবাহিত একটা মানুষের আজকে জানি বিয়ে হওয়ার আগ পর্যন্ত একটা খুশিটা রাখতে পারিস? আগের বার পরের বছর হার নো প্রবলেম, কারণ পরের বছর তোর আমি বিপদ চলে যাবো, তখন হার টেনশন নেই। কিন্তু আজকে আমার জন্য হলো জিতবি ভাই। জি ভাই, কি মনে হয় জিতবি তো ভাই? অবিবাহিত জয় কি হবে? ইনশাআল্লাহ। আমাদের যে একটা মনের জোর আছে যে আমরা ক্রিকেট ভালো খেলতাম, এই জোর দিয়ে কিন্তু ওদের সাথে ইনশাআল্লাহ আমরা জিতে যাবো। ওরা যতই এখন ইয়ং জেনারেশনরা ভালো খেলে এটা মানি, আমরা স্বীকার করি, কিন্তু আমরাও ভালো খেলতাম, এখনো খেলি ইনশাআল্লাহ। আর আমাদের সবার ভিতরে আত্মবিশ্বাস থাকবে যেন আমরা জিতবো। বিবাহিত জয় কি হবে? ইনশাআল্লাহ। খেলা কি হবে? সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। কথা হলো, আপনারা ইতিমধ্যে জানিয়ে গেছেন যে আজকে কিন্তু বিবাহিত ভার্সেস অবিবাহিত টুপি পরার খেলা। মানে আজকে যারা হারবে তারা টুপি পরাবে। তো অবিবাহিত থেকে লাস্ট ক্যাপ্টেন, মানে লাস্ট বছরের ক্যাপ্টেন আমি করতেছি, আর এদিকে বিবাহিত থেকে নাসির ভাই আছে। তো নাসির ভাই আজকে কি মনে হয় আপনার? আমরাই জিতে যাব, সমস্যা নাই। অভিভাবকরা আসলে বিবাহিতরা সবসময় ভাই একটু মুখে ফাপড় নেয়। না এটা বাস্তবতা, আমরা সব দিকে ফার্স্ট। হ্যাঁ টস দিকেই ফার্স্ট। আজকে আপনাদের হারাবো। শাপলা কল, শাপলা অন দ্য টচ। আমি ভাই সবসময় জিতি। তো আমরা আসলে
ব্যাটিং ফার্স্ট স্টপ লাগবে। হ্যাঁ, অবিবাহিত থেকে আজকে ব্যাটিং এ নামলো হৃদয় এবং সাব্বির। খেলাটা হবে 15 ওভারে। বোলিং এ ফজর ভাই প্রথম বল একদম স্ট্রেট মেরেছে ফিল্ডারের মাথার উপর দিয়ে। প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো হৃদয়। এদিকে আবারও তুলে মেরেছে ফিল্ডার থাকাতে। এদিকে মিস ফিল্ডিং, সাথে 4টি রান, দুটি বাউন্ডারি হয়ে গেল হৃদয়ের ব্যাট থেকে। এদিকে ফজর ভাই দুর্দান্ত বল। ফজর ভাই কিন্তু দুর্দান্ত বল করে থাকে। এদিকে একদম ঝোলা বল পেয়েছিল, লফটেড ছক্কা, বলার পালো না রক্ষা। 3টি বাউন্ডারি হয়ে গেছে। এদিকে ফুল টাচ বল, সুইপ খেলেছে, নো ভুল, ছক্কা। প্রথম ওভারে 22 রান। বোলিং এ সোহান কাকা, ব্যাটসম্যান সাব্বির প্রথম বল পরাস্ত। খেলাটা হবে 15 ওভারে। আবারও সোহান কাকা প্রস্তুত। এদিকে দুর্দান্ত বল, 5টি বল করে 1 রান দিয়েছে। ওভারের শেষ বল। এদিকে আরো একটি সুন্দর বল হাতে সীমানা প্রান্তে থেকে নাহিদ। ব্যাটসম্যান হৃদয় ফ্লিক খেলার চেষ্টা। এবার কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা, ক্যাচের সম্ভাবনা, দৌড়াচ্ছে। এদিকে ইজি একটি ক্যাচ ধরে নিল। প্রথম উইকেট কিন্তু পতন ঘটে গেল। বিবাহিতরা কিন্তু একটি বড় উইকেট শিকার করেছে। ব্যাটসম্যান তানজিদ সুন্দরভাবে ঠেকে লুকোচুরি করে রান নেওয়ার চেষ্টা, কিন্তু না, নাহিদ কিন্তু অসাধারণ বল করে যাচ্ছে। ব্যাটসম্যান সাব্বির সুন্দর করে আলতো করে ঠেকিয়ে দিয়ে একটি রান নিয়ে নিল। ব্যাটে কিন্তু রান হচ্ছে না। এদিকে বোলিং এ সোহান কাকা জোরে হাঁকিয়েছিল সাব্বির, মিস ফিল্ডিং, এর সাথে আরো একটি লুকোচুরি করে রান। বল হাতে সোহান, ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে। এদিকে দুর্দান্ত একটি শট, বলার পালো না রক্ষা, সীমানার উপর দিয়ে আরো একটি ছক্কা। বল হাতে সীমানা প্রান্তে থেকে শরণ, ব্যাটসম্যান তানজিদ জোরে হাঁকিয়েছিল, মিস ফিল্ডিং হলো, লুকোচুরি করে কিন্তু 1 রান নিয়ে নিল। আবারও সীমানা প্রান্তে থেকে শরণ, ব্যাটসম্যান লেফটি সাব্বির, দুর্দান্ত বল। বিবাহিতরা কিন্তু অনেক ভালো বল করে যাচ্ছে, অবিবাহিতরা সব পুষ্টিহীন খেলে যাচ্ছে। এদিকে এজ হয়েছে, আউট। দুটি উইকেটের পতন হয়ে গেল। বোলিং এ নাহিদ, ব্যাটসম্যান তানজিদ পুল খেলেছে, নো ফিল্ডার, সীমানা দড়ি পার, আরো একটি 4। আবারও সেই নাহিদ কিন্তু দৌড়াচ্ছে। ব্যাটসম্যান তানজিদ প্রস্তুত। এবার কিন্তু স্ট্রেট তুলে মেরেছে ফিল্ডারের মাথার উপর দিয়ে বিশাল একটি ছক্কা। তানজিদ মানে ছক্কা, বলার পায় না রক্ষা। এদিকে আরো একটি ছক্কা, না, এবার কিন্তু ছক্কা হয়নি। স্ট্রেটে ফিল্ডার আছে, দুর্দান্ত ফিল্ডিং, 1টি রান। ওভারে শেষ বল করতে প্রস্তুত নাহিদ, ব্যাটসম্যান তানজিদ সুন্দর অসাধারণ একটি ছক্কা, বলার পায় না রক্ষা, কাভারের উপরে ছক্কা। একটি বড় ওভারের দরকার ছিল, সেটা হয়ে গিয়েছে। ফুল টাচ বল, ভুল হবে না, ছক্কা হবে, এটাই স্বাভাবিক। বল হাতে ইমরান, ব্যাটসম্যান তানজিদ ফুল টাচ পেয়েছিল, সুইপ খেলেছে, 4টি রান। বল হাতে ইমরান, ব্যাটসম্যান সেই তানজিদ এবার কিন্তু ঘুম পেরে উঠে দেখে শুনে বুঝে ছক্কা হাঁকিয়ে দিল তানজিদ। লাস্ট 2 ওভারে রান অনেক হয়েছে। বোলিং এ বেলাল, ব্যাটসম্যান তানজিদ এবার পুল খেলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যাট বলে করতে পারেনি, 1টি রান। অবিবাহিতরা কিন্তু ভালো খেলে যাচ্ছে। ব্যাটসম্যান সজল এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, ইজি ক্যাচ। এদিকে রান আউটের সম্ভাবনা। এদিকে তানজিদ কিন্তু রান আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেল। ভুল বুঝাবুঝির শিকার হয়ে তানজিদ কিন্তু 37 রানের মাথায় চলে গিয়েছে। এদিকে ব্যাটসম্যান সাব্বির জোরে হাঁকিয়েছে, ফজর ভাই দুর্দান্ত একটি ফিল্ডিং। উইকেট পড়াতে রানের গতি কমে গেছে। ব্যাটসম্যান সাব্বির গতি থামায়নি, ছক্কা হাঁকিয়ে দিল সেই সাব্বির। ফজর ভাই কিন্তু অনেক ভালো বল করে থাকে। ব্যাটসম্যান সাব্বির প্রস্তুত। এবার কিন্তু টোটালি পরাস্ত। ফজর ভাইকে 6 মারা এতটাও ইজি না। ব্যাটসম্যান সাব্বির এবার কিন্তু হাওয়াতে তুলেছে। দুর্ঘটনা নাকি কি দুর্ঘটনা হয়ে গেল, প্যাভিলিয়নে চলে গেল। আমি কিন্তু বলেছিলাম ফজর ভাইয়ের বল এতটাও ইজি না। ফুল টাচ বল, ইয়র্কার বানিয়ে একটি লুকোচুরি করে রান। বেলাল, ব্যাটসম্যান অপি, ও আসলে এজ হয়েছিল, ক্যাচ ধরলে কিন্তু অপি গন হয়ে যেত। দুর্দান্ত বল করে যাচ্ছে বন্ধু বেলাল, ব্যাটসম্যান অপি। এদিকে স্টাম্প উড়িয়ে দিল বেলাল। দারুণ একটি সেলিব্রেশন ছিল বুম বুম আফ্রিদির। আসলে মজার কথা বলি, আমাদের তপু সে কিন্তু বড় ম্যাচের প্লেয়ার। এই যে কেন বড় ম্যাচের প্লেয়ার কেন বললাম বুঝতে পারছেন? আমাদের তপু মানে ছক্কা, বলার পায় না রক্ষা, দুর্দান্ত একটি বিশাল ছক্কা। সেই তপু একসময় তাকে রড তপু নামে চিনতো। সেই রড কিন্তু গরম হয়ে গেছে, ব্যাক টু ব্যাক ছক্কা, বলার পাচ্ছে না রক্ষা। এরপরে 4টি ওভার আছে। বোলিং এ নাছির, এদিকে ব্যাটসম্যান তপু। আর মাত্র 4টি ওভার খেলা আছে, 11 ওভারে 115 রান। ব্যাটসম্যান তপু, হেলিকপ্টার নাকি ক্যাচ। এদিকে কিন্তু তপু আউট হয়ে গেল, প্যাভিলিয়নে চলে গেল অপু। ফজর ভাই কিন্তু সেই গুরু তার দায়িত্ব পালন করেছে। তো কথা হলো, আজকে আমার একটা সুবর্ণ সুযোগ ছিল 50 বা 100 মারার। আমি রান আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেছি। ভাই যে গুরু তার কিন্তু দায়িত্ব নিচ্ছে, ভালো বল করে যাচ্ছে। এদিকে আরো একটি দুর্দান্ত বল, লেগ কাটার মেরেছিল, পরাস্ত সজল। খুবই সুন্দর বল করে যাচ্ছে ফজর ভাই। এদিকে ছক্কা মেরে দিল সজল, বলার পারল না রক্ষা। ফজর ভাইকে মেরে দিল সজল একটি ছক্কা। ফজর ভাই ভালো ওভার করে যাচ্ছে, রান তেমন হয়নি। এদিকে সজল, ক্যাচ নাকি ছক্কা নাকি বাউন্ডারি বলা যাচ্ছে না। এদিকে 4টি রান। আবারও বল হাতে সোহান কাকা, ব্যাটসম্যান মাহফুজ টোটালি পরাস্ত। আবারও সোহান কাকা কিন্তু অনেক ভালো বল করে যাচ্ছে। এদিকে ব্যাটসম্যান মাহফুজ 3টি ডট বল, ওভার কিন্তু নাই, রান কিন্তু থেমে গেছে আমাদের। বলে 4টি ডট। ব্যাটসম্যান মাহফুজ ছক্কা নাকি ক্যাচ নাকি কি? এদিকে ক্যাচ, 5টি ডট। সোহান কাকা কিন্তু 5টি ডট দিয়ে একটু উইকেট পেয়েছে, 1টি রান হয়েছে, একটু ওয়াইডে রান দিয়েছিল। লাস্ট বল পুল, নো ভুল, হিউজ ম্যাক্সিমাম ছক্কা, রান। এদিকে দুর্দান্ত ছক্কা, বিশাল ছক্কা।
আর মাত্র 11টি বলের খেলা আছে, রান 140। বল হাতে বেলাল, 2টি 6 খাও, 2টি বাউন্ডারি, ক্যাচ নাকি ছক্কা, এদিকে হিউজ ছক্কা। সেই সজল, যার কথা না বললেই নয়, আমাকে রান আউট করেছিল, সেই সজল কিন্তু এখন জ্বলে উঠেছে। বল হাতে বেলাল, ওভারের লাস্ট বল দিয়ে কি করতে পারে, এদিকে সজল কিন্তু ব্যাটে বলে সেভাবে করতে পারেনি, একটি রানই হচ্ছে। এর সাথে কিন্তু 14তম ওভারের খেলা শেষ ওভারের খেলা চলতেছে। বোলিং এ নাহিদ, ব্যাটসম্যান সজল, ফুল টাচ বল ছিল, ইয়র্কার হয়ে গিয়েছে ব্যাটে না লাগাতে। 4টি বলের খেলা আছে, ব্যাটসম্যান তামিম ইকবাল, নো বল। বল হাতে সেই নাহিদ, ফ্রিড বলটা দিয়ে কাজে লাগাতে পারে নাকি তামিম ইকবাল, ব্যাটে বলে সেভাবে করতে পারেনি। 15 ওভারের লাস্ট বল করতে পারে, এদিকে ব্যাটে বলে করতে পারেনি। এদিকে মাস্টার কিন্তু দৌড়ালো, একটি রান, অর্থাৎ আমাদের একটি রান দিয়ে কিন্তু ইনিংস শেষ হলো। আমার তো মনে হয় যে আমরা বিবাহিতরা পারবো না, যে খেলা খেলতেছিস তোরা। তো যাই হোক, দেখা যাক কি হয় এখন আমাদের। আমরা ইনশাল্লাহ জয় নিয়ে হাসতে হাসতে বাসায় যাবো। এদিকে আসলে রেস্ট নিচ্ছে সবাই, দেখতেছেন যে কত সুন্দর পরিবেশ, সেখানে রেস্ট চলতেছে। ব্যাটিং এ নামতেছে বাপ্পি ভাই, বেস্ট অফ লাক ভাই, আপনি বিবাহিত, আপনাদের হারাই দেবো আজকে। এদিকে ব্যাটিং এ নামতেছে বেলাল বন্ধু। 156টি রান করতে হবে 90 বলে। ব্যাটসম্যান বাপ্পি ভাই, সুন্দর একটি ডিফেন্স। বল হাতে প্রস্তুত মাহফুজ স্টার্ক, ব্যাটসম্যান বেলাল, দুর্দান্ত একটি ছক্কা, মাহফুজ পেল না রক্ষা, বেলালের ব্যাটে ছক্কা। বেলাল কিন্তু খুবই স্টাইলিশ একটি ব্যাটসম্যান, বোলিং আবার প্রস্তুত, সুন্দর একটি বল দিয়ে কামব্যাক করলো সেই মাহফুজ, রান আউটের সম্ভাবনা কিন্তু না। বেলাল কিন্তু খুবই দারুণ ব্যাট করে থাকে, বোলিং এ সেই মাহফুজ দেখে শুনে বুঝে দুর্দান্ত একটি ফ্লিক, এরই সাথে কিন্তু ছক্কা। সেকেন্ড ইনিংসে ক্যামেরাম্যান না থাকাতে আসলে অনেক ফুটেজে মিস্টেক চলে গিয়েছে। এদিকে দুর্দান্ত একটি বল, আসলে সেভাবে ক্যামেরাম্যান না থাকাতে খেলাটা গ্যাপ পড়ে গিয়েছে। এদিকে সুন্দর একটি ছক্কা নাকি ক্যাচ বলা যাচ্ছে না, এদিকে সীমানা দড়ি পার, রান কিন্তু অনেক হয়ে গিয়েছে। বোলিং এ হৃদয়, ফুল টাচ বল, বাপ্পি ভাই ভুল করেনি, তুলে মেরেছে, সীমানা দড়ি পার, আউট একটি ছক্কা। দুটি ছক্কা হাঁকিয়ে ফেলেছে সেই বাপ্পি ভাই। এদিকে আবারও ডাউন উইকেট এসে মেরেছে, ছক্কা নাকি ক্যাচ, এবার কিন্তু ক্যাচ হয়ে গেল, রান কিন্তু 70 হয়ে গিয়েছে। বোলিং এ সাব্বির, ব্যাটসম্যান সানি ভাই পুল খেলেছে, এদিকে ফিল্ডার কিন্তু দৌড়াচ্ছে, তানজিদ দুর্দান্ত একটি ফিল্ডিং করে কিন্তু একদম ভুট্টা বয়ে চলে গেছে তানজিদ। বেলাল কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে, বোলিং এ সাব্বির, ব্যাটসম্যান বেলাল হাওয়াতে তুলেছে, দুর্ঘটনা কিন্তু না, ক্যাচ মিস করে ফেললো সজল। হাই রে ভাই, এমন মারিছে বিবাহিতরা, বলই নাই, 5টা বল মাঠের বাইরে। কথায় আছে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস। ব্যাটসম্যান বেলাল প্রস্তুত, আবারও দুর্দান্ত একটি ছক্কা, বলার পারল না রক্ষা। বেলালের 2টি ইজি ক্যাচ মিস করার পর বেলাল কিন্তু একাই শেষ করে দিয়েছে। এদিকে আরো একটি ক্যাচের সম্ভাবনা, আরো একটি মিস। আসলে আমরা একদম হারার দ্বার প্রান্তে চলে আসছি, কারণ আমাদের আজকে এত পরিমাণ বাজে ফিল্ডিং হয়েছে যেটা বলার বাইরে, ক্যাচ মিস করছে অনেকগুলো। সুহান কাকা স্ট্রাইকে, বোলিং এ মাহফুজ স্টার্ক দেখে কি করতে পারে, দুর্দান্ত একটি ছক্কা। আর 18টি বলের খেলা আছে, রান লাগবে 16, তাহলে বিবাহিত জিতে যাবে। তার মানে আমরা হেরে গেছি, উইকেট এখন অনেক আছে। বেলাল একা একদম শেষ করেছে, কারণ লাইফ পাইছে সে, এমনি দারুণ খেলছে ভাই, ও কিন্তু আমাদের আবহাওয়ার একদম সেরা ব্যাটসম্যান একটা। লাগবে 18 বলে 17 রান। বোলিং এ সে হৃদয়, ব্যাটসম্যান বেলাল তুলে মেরেছে, ফিল্ডার দৌড়াচ্ছে, মাথার উপর দিয়ে ছক্কা। এই সেই বেলাল যার ক্যাচ মিস করার পরে সে নন স্টপ মেরে যাচ্ছে, আবারও কাভারের উপরে বিশাল একটি ছক্কা। আমরা তো মনে করেছিলাম কি হারবো, এখন যে বিবাহিতরা কি জিতায় যে জিততেছে ভাই, অবিবাহিতরা একদম গুহারা ভাই। 6টা বল মায়েরই হারা ফেলাইছে আমাদের বিলাল। কল আগে না বইয়ের কাছ থেকে দোয়া লিয়ে আইছে যে এবার যেন জিতি। আর মাত্র 3টি রান লাগবে 12টি বলে। এদিকে পরে ছক্কা, বিশাল। এর সাথে ইমরান ভাই প্রথম বলে ছক্কা মেরে দিয়ে ম্যাচ জিতিয়ে দিল, এর সাথে আমরা হেরে গেলাম। ঠিক আছে ভাই, আমরা খুব খুশি। এর আগের বার ওর কাছে আমরা হারেছিলাম ভাই, আমরা ওরে মুখ দেখাতে পারিনি, একটা বছর কিচ্ছু করতে পারিনি। এইবার ভাই জিতেছি, এবার ওরা একটা বছর আমার উপর দিয়ে কোনো কথা কবে না ভাই। খুব আনন্দের খেলাটা আমরা প্রতি বছরে যতদিন বাঁচি ইনশাআল্লাহ চলবে। তো আমাদের ছোট ভাই তানজিদ, ও হইল গান অবিবাহিত ছিল, আশা করা যাক সামনে বছর আমার সাথে ইনশাআল্লাহ ভাই। আল্লাহ টুপি পরা দিলাম ছোট ভাই। ভাই শুনেন, আমি আমাদের পারফরম্যান্স দেখে এতটাই হতাশ, এর আগে ভাই আমি সামনে বছর আপনাদের সাথে জয়েন করব না। তোমরা ভাই তোমরা তাড়াতাড়ি বিয়ে শাদী করো, তাড়াতাড়ি স্পিডটা বাড়াও। টুপি পরা দিলাম, তোমরা এখন বিদায় নাও। কথা হলো আমরা ভাই 1 বছর ধরে মাপ চাই ভাই। কেমন লাগলো খেলে? অবশ্যই খুবই ভালো, আর এবং এটা প্রতি মাসে হওয়া উচিত, প্রতি বছরে না। না, আমরা চুক্তি করছি 1 বছর ধরে কেউ কথা না বলতে পারে। ঐতিহ্য শুধু খেলা নিয়ে কথা না বলা। হ্যাঁ, আমি আপনাকে খেপাইতে পারবো না, আপনিও খেপাইতে পারবেন না। খেলা নিয়ে কথা না হইলে না, আমরা খেপাতে পারবো, মানে আমরা বিবাহিতরা খেপাতে পারবো, তোমরা খেপাতে আমরা কিছু কইতে পারবো না, প্রোটেক্ট করতে পারবো না। আপনি যা বলবেন আমরা সহ্য করব। গতবার আমরা হারিয়েছিলাম, তোমরা করিসাও, তোমরা খেপাইছাও, আমরা কিছু কইনি। খেলি জিতলাম। যাক, গুড ভাই, গুড, ভালো খেলছেন ফজর ভাই, বল ভালো করছেন, ভালো ব্যাটিং করছেন। নাসির ভাই আপনার নামাই লাগেনি ভাই, গুড ক্যাচ মিস করছো ভাই, তুমি সেরা। বেলালের
ক্যাচ মিস করছে, বেলাল 70+ রান করেছে। এজন্য একটা কথা আছে ভাই, ক্যাচ মিস তো ম্যাচ মিস। তো আজকের ম্যাচটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আর মনে রাখবো অনেকদিন, কারণ ওরা সবাই আমার কথা মনে করবে, আমার ক্যাচ মিস করছে, বাসায় যে আলোচনা করবে যে বেলাল ভাইয়ের ক্যাচ মিস না করলে জিতে যাইতাম, আমার নামটা সবার আগে আসবে, এজন্য আমি আরো বেশি খুশি। তো এর সাথে আমাদের ঐতিহ্যবাহী যে ম্যাচটা ছিল বিবাহিত ভার্সেস অবিবাহিত, তারা কিন্তু জিতে গেল, বিবাহিতরা আমরা হেরে গেলাম। প্রতি বছর এটা হবে ইনশাআল্লাহ। তো আপনারা কারা কারা বিবাহিত অবিবাহিত খেলেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের মুখে হতাশা দেখতেছেন, এখন হতাশা নিয়ে আমরা খাইতে যাব, কারণ তারা জিতলে আমাদের একটা খাইদাই থাকে। তো এরই সাথে আজকে অনেকদিন পর ক্রিকেট ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম, এবং হতাশা নিয়ে যেতে হচ্ছে। একদিক দিয়ে হতাশা, একদিক দিয়ে খুশি, কারণ হয়তো বা এটা আমার লাস্ট অবিবাহিত খেলা হতে পারে। সবচেয়ে বড় কথা, দিন শেষে যে ঐতিহ্যটা আমাদের ছিল ঈশ্বরদী আবাহনীর, যে প্রতি ঈদে আমরা মানে বিবাহিত অবিবাহিত খেলি, সেটা আমরা ধরে রাখছি। এবং দিন শেষে যে আপনারা দেখলেন সারাদিন মানে এই যে বড় ভাইরা ছোট ভাইরা সব এক জায়গায় আসছি, মূলত এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের খুশি, যেটা ভাগাভাগি করতে আমরা এই মাঠে আজকে আসছিলাম। এবং দিন শেষে হাসি খুশি, তারপর রাগ অভিমান সব নিয়ে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা ক্রিকেট ব্লগ মিস করতেছিলেন, এখন কন্টিনিউ ক্রিকেট ব্লগ আসবে। তো যারা যারা আছেন সবাইকে আই লাভ ইউ, টাটা।